এই স্বাধীনতা তো আমরা চাইনি। একটা বাংলা সিনেমা, আর সেই সিনেমার জন্য গত ২৪ ঘন্টায় ৬,২৬০-এরও বেশি টিকিট বুক। শুধু তাই নয়, কলকাতা থেকে মালদা, আসানসোল থেকে বহরমপুর, দুর্গাপুর থেকে কৃষ্ণনগর, একাধিক সিনেমা হলে দর্শকদের ভালোবাসা আর হাততালিতে জমে উঠছে শো। প্রশ্ন একটাই, জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কি সত্যি দর্শকদের প্রত্যাশার থেকেও বড় সাড়া ফেলছে? চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনেপ্রেমিক। জিত অভিনীত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে, তারই আরও একটা বড় ছবি সামনে এলো। সিনেমাটির প্রচারমূলক পোস্টারে দাবি করা হয়েছে গত ২৪ ঘন্টায় ৬,২৬০ টিকিট বুক হয়েছে এবং একাধিক প্রেক্ষাগৃহে দর্শকদের ভালোবাসা ও হাততালি পাওয়া যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সাড়া কিন্তু শুধু কলকাতার কয়েকটি প্রেক্ষাগৃহের মধ্যে সীমাবদ্ধ নয়। তালিকায় রয়েছে আইনক্স সাউথ সিটি, নন্দন, পিভিআর ডায়মন্ড প্লাজা, রাধা স্টুডিও টলিগঞ্জ, সিনেপোলিস লেক মল, সিনেপোলিস অ্যাক্রোপোলিস মল, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, আতেন্দ্র সিনেমা ব্যারাকপুর, পিভিআর আভানি মল, এসভিএফ সিনেমাজ উড স্কোয়ার মল, নরেন্দ্রপুর, বারুইপুর শো হাউস, আইনক্স হিল্যান্ড পার্ক সহ আরও বহু হল। শুধু কলকাতা নয়, মালদা, আসানসোল, কল্যাণী, কৃষ্ণনগর, বহরমপুর, হাবড়া, বর্ধমান, দুর্গাপুর, তারকেশ্বর, বিভিন্ন শহর ও জেলার সিনেমা হলের নামও এই তালিকায় রয়েছে। অর্থাৎ ছবিটা যদি এই গতিতেই এগোতে থাকে, তাহলে বোঝাই যাচ্ছে দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে কৌতূহল যথেষ্ট তৈরি হয়েছে। আর জিতের এই লুকটাও কিন্তু আলাদা করে নজর কাড়ছে। দাড়ি, কালো পোশাক, হাতে সিগারেট, পুরো চরিত্রের মধ্যে একটা রহস্যময় এবং রাফ অ্যান্ড রাগড ভাব রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, তিনি বিপ্লবী নাকি ডাকাত? সিনেমার নামই যখন বলছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তখন গল্পের চরিত্রটাকে ঘিরে রহস্যটা যে ছবির অন্যতম আকর্ষণ, সেটা স্পষ্ট। একটা সিনেমার পোস্টার, ট্রেলার বা প্রচার যতই ভালো হোক, শেষ কথা বলে কিন্তু দর্শকরাই। আর এই ছবিতে যে একাধিক সিনেমা হলের নাম তুলে ধরা হয়েছে এবং ২৪ ঘন্টায় ৬,২৬,০০০ টিকিট বুকিংয়ের দাবি করা হয়েছে, সেটা অন্তত একটা বিষয় পরিষ্কার করে, সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। বিশেষ করে জিতের ফ্যানদের জন্য এই সিনেমাটি আরও গুরুত্বপূর্ণ, কারণ বড় পর্দায় জিতকে এবার দেখা যাচ্ছে একেবারে অন্য ধরনের চরিত্রে। তবে এই বুকিংয়ের সংখ্যা এবং প্রেক্ষাগৃহের প্রতিক্রিয়া ছবির দীর্ঘমেয়াদী বক্স অফিস সাফল্যে কতটা প্রভাব ফেলবে, সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনের রিপোর্টের জন্য। কিন্তু একটা কথা এখনই বলা যায়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে লড়াইটা শুধু সিনেমার গল্পের মধ্যে নেই। সিনেমা হলে দর্শকদের ভালোবাসা পাওয়াটাও এখন এই ছবির অন্যতম বড় গল্প হয়ে উঠছে। আপনার কি মনে হয়, জিতের এই নতুন অবতার কি সিনেমাটাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সিনেপ্রেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।